আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। এতদিন কিছু ব্যস্ততার কারণে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে আজকে আমরা যে ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে আফটার এফেক্টসের ইনবিল্ট কিছু টেক্সট অ্যানিমেশন প্রিসেট নিয়ে। এই প্রিসেটগুলো আপনার ভিডিওকে আরও সিনেমেটিক এবং সুন্দর করে তুলবে। আমাদের যে প্রথম এফেক্টটি আছে তা হচ্ছে বুলেট ট্রেনিং। এখানে আমরা টাইপ করলে BULLET আমাদের এখানে যে এফেক্টটা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করব। তাহলে আমরা যখন এটা প্লে করব দেখতে পাবো এমন টেক্সট অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, বুলেট ট্রেনিং। এরপর আমাদের যে দ্বিতীয় এফেক্টটি আছে তা হচ্ছে তোমার ফগি ইন। আমরা এটাকেও জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, দেখতে পাবে প্লে করলে ভিডিওটি টেক্সট এফেক্টটি এমন দেখাচ্ছে। তোমাদের যে সকল ভিডিওগুলো একটু হচ্ছে ফগে এফেক্ট দিয়ে টেক্সটগুলো আনতে চাও, এটাতে এটি ব্যবহার করতে পারো। আমাদের তৃতীয় যে এফেক্টটি আছে তা হচ্ছে ডিকোডার ফেড ইন। আমি যদি এখানে ডিকোডার ফেড ইন লিখি, আমাদের এনিমি টিনের মধ্যে এফেক্টটা আসবে। এসে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ যদি করি, তাহলে আমরা এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে এমন এফেক্ট আসবে, যেটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন মুভির অ্যানিমেশন টাইটেলও দেখতে পাই, বা হ্যাকিং রিলেটেড যে টেক্সটগুলো আছে ডিজিটাল, সেগুলো তো এই ধরনের এফেক্ট ব্যবহার করা হয়। এটির মধ্যে আরেকটি সিমিলার এফেক্ট আছে, সেটিও দেখিয়ে দিচ্ছি। এটি আমি Ctrl+Z দিয়ে আন্ডু করে নিলাম। আরেকটি এফেক্ট হচ্ছে আমাদের এটির মধ্যে, যেটি হচ্ছে এনক্রিপশন। যদি আমি লিখি এনক্রিপশন ইন তোমরা নামে এই একটি দেখতে পাবে। এটাও যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটি দেখতে পাবে সেম আমাদের যে এফেক্টটা দিয়েছিল এটির মতোই এই এফেক্টটা দিচ্ছে। আবার যদি পুনরায় প্লে করি দেখতে পাবে এখন এটি হচ্ছে এনক্রিপশন ইন। এই ধরনের যে কোনো তোমরা ডিজিটাল গ্লেজ বা হচ্ছে হ্যাকিং টাইপিং রিলেটেড যে প্রিসেটগুলো বা থাকে বা ট্যাগসগুলো থাকে, সেগুলো ইজিলি ব্যবহার করতে পারবে। এর পরবর্তীতে আমাদের যে এফেক্টটি আছে ব্লার গ্লিচ হবে, GLI। ব্লার গ্লিচ যে এফেক্টটি আছে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্রপ করলে আমরা যদি এখন অ্যানিমেশনটা দেখতে পাই, এটা হচ্ছে এই ধরনের টেক্সট অ্যানিমেশনটা দেখা যাবে। চাইলে এটিও তোমরা ইউজ করতে পারো। এরপরে আছে আমাদের আরও একটি এফেক্ট, যেটির নাম হচ্ছে তোমার ব্যাড টিভি। আমরা যদি এখানে ব্যাড টিভি লিখি, আমাদের এখানে ব্যাড টিভি ওল্ড আছে, তোমার ব্যাড টিভি হচ্ছে উইক আছে, র্যাপ আছে, তুমি যে কোনো চাইলে একটি ব্যবহার করতে পারো। বর্তমানে আমি ব্যাড টিভি ওল্ড জাস্ট এটি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, তাহলে তুমি যে টেক্সট অ্যানিমেশনটা দেখতে পাবে এটি হচ্ছে এমন দেখতে পাবে। এটি হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি তোমার হচ্ছে ফুল টাইম লাইন জুড়ে বা তোমার যতক্ষণ কম্পোজিশন টাইম আছে এটা ততক্ষণই চলতে থাকবে। আর এইগুলো যদি তুমি কাস্টমাইজলি এডিট করতে চাও বা আরও সময় বাড়াতে চাও বা স্পিড বাড়াতে চাও, জাস্ট তুমি টেক্সটে যাবা, মোর অপশনে যাবা, এখান থেকে হচ্ছে এই এফেক্ট থেকে তুমি এখান থেকে এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবা। এর পরবর্তীতে আমরা যে টেক্সট ইফেক্টটি ব্যবহার করব সেটা হচ্ছে তোমার ফেড আপ ওয়ার্ড, যেটা আমি পার্সোনালি খুব বেশি ব্যবহার করে থাকি। আমি এখানে যদি ফেড আপ লিখি, এখানে দেখতে পাওয়া ফেড আপ ওয়ার্ড, ফেড আপ লাইন অ্যান্ড ফেড আপ ক্যারেক্টার আছে। আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমি যদি অ্যানিমেশনটা প্লে করি এখান থেকে, তাহলে দেখতে পাবা এখান থেকে ফেড আপ ওয়ার্ড যে অ্যানিমেশনটা আছে এটি দেখতে এমন হবে। আবার পুনরায় প্লে করছি, চাইলে দেখে নিতে পারো। আর এটিও যদি অ্যানিমেট করতে হয়, জাস্ট অ্যানিমেটের যে অপশন আছে এখান থেকে তুমি স্পিড এবং আদার্স হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ফেড আপ ক্যারেক্টার গেল এটি ওয়ার্ড। এরপরে যদি আমি এই এফেক্টটি আন্ডু করে দিয়ে আমাদের অন্য একটি এফেক্ট দিই, সেটা হচ্ছে ফেড আপ হচ্ছে ক্যারেক্টার যদি অ্যাপ্লাই করি, সেটিও তোমরা দেখতে পাবে কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে এমন দেখাচ্ছে। এটা আমাদের সিমিলার আরেকটি এফেক্ট আছে, সেটা হচ্ছে তোমার টাইপরাইটার এফেক্ট। এটিও আমি আন্ডু করে দিচ্ছি, এরপরে যদি সিমিলার এটি হচ্ছে তোমার ফেড আপ হয়ে আসছে, আর যেটি টাইপরাইটার এফেক্ট থাকে সেটি সরাসরি হচ্ছে একটির পর একটি আসতে থাকে এটি। তাহলে তুমি চাইলে ফেড আপ ওয়ার্ড দিয়ে হচ্ছে দুটো ক্যারেক্টার অ্যানিমেশন প্রিসেট পাচ্ছ, একটি হচ্ছে ফেড আপ ওয়ার্ড বা ক্যারেক্টার, আর একটি হচ্ছে টাইপরাইটার। এরপরের এফেক্টটি হচ্ছে আমাদের চিল হিউ শিফট।
শিফট, এটি যদি আমি জাস্ট চিল লিখি, লিখলেই হচ্ছে আমি এখানে দেখতে পাবো চিল হিউ শিফটটি আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখন এটি যদি প্লে করি তোমরা দেখতে পাবে এটি কালার পরিবর্তন হচ্ছে, যদি নোটিস করে থাকো দেখতে পাবে এটি কালার চেঞ্জ হচ্ছে। এখান থেকে জাস্ট আমি এখানে অ্যানিমেটরে গিয়ে এটি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারছি। চেঞ্জ করে দিলে দেখতে পাবে, খেয়াল লক্ষ্য করলে দেখতে পাবে হালকা করে টেক্সট অ্যানিমেশন হচ্ছে, যেটি চাইলে তোমরা এখান থেকে গিয়ে আরও তোমার এটি বাড়াতে পারবে, উইগল সেকেন্ড বাড়াতে পারবে, জাস্ট এখান থেকে জাস্ট তোমরা অ্যানিমেট করে নিতে পারবে এবং এই ধরনের বিভিন্ন টেক্সট প্রিসেটগুলো খুব সহজে ব্যবহার করতে পারবে। যেহেতু হিউ নিয়ে কথা বলছি, হিউ রিলেটেড আমাদের আরও একটি এফেক্ট আছে যেটির নাম হচ্ছে তোমার সাইকেল ফিল হিউ। এই তো এখন আমি আমাদের যে এই অ্যানিমেশনটা দিয়েছি এটি একটু আন্ডু করে নিই, তাহলে আমরা ওটি দিলে এটির এফেক্টটি দেখতে পাবো। এখন আমি যখন সাইকেল ফিল হিউটা অ্যাপ্লাই করব, এখন যদি দেখি এটা হচ্ছে তোমার এই ধরনের হিউ চেঞ্জ হবে। সেমভাবে এটার ক্ষেত্রে তুমি একইভাবে তুমি এখান থেকে অ্যানিমেটর যে অপশনগুলো আছে এখান থেকে তোমার এই টেক্সটের যে কালারটি আছে এটি খুব সহজে চেঞ্জ করে নিতে পারবে। পরবর্তী এফেক্টটির নাম হচ্ছে আমাদের সেটি হচ্ছে ফ্লাই ইন বাই ওয়ার্ড। আমি যদি এখানে লিখি ফ্লাই ইন বাই ওয়ার্ড, তাহলে আমার এখানে দেখতে পাবে ফ্লাই ইন বাই ওয়ার্ড আছে অ্যান্ড ক্যারেক্টার আছে। তুমি চাইলে যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারবে। ক্যারেক্টার দিলে প্রত্যেকটি অক্ষর একটা একটা করে অ্যানিমেট হবে, আর ওয়ার্ড দিলে ওয়ার্ড ওয়াইজ হবে। যেমন আমি এখানে দিয়েছি, দেওয়ার পর এখন যদি এটা এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাবে এটির অ্যানিমেশন কেমন হয়েছে। এটা তোমরা চাইলে এখানে আমি তো এখনো মডিফাই করিনি, মডিফাই করলে তোমরা এটিকে আরো সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করে তুলতে পারবে। আমরা যেটি 3D রোটেশন ক্যামেরা ইউজ করে ব্যবহার করে থাকি এটি চাইলে এখানে খুব সহজে করা যায়। এটি যদি আমরা আন্ডু করি, আমরা যদি ফ্লাই ইন বাই ক্যারেক্টার দিই সেটা আমরা এখানে দেখতে পাবো। যদি ক্যারেক্টার দিয়ে থাকি তাহলে দেখতে পাবে একটি একটি অক্ষর এসে এমন হবে। আমরা পরবর্তী এফেক্টে চলে যাই, সেটি হচ্ছে এভাপোরেট। এভাপোরেট যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, আচ্ছা এটি ড্রপ করে আমাদের পূর্বের যে টেক্সট অ্যানিমেশনটা আছে সেটি একটু আন্ডু করে নিই। এভাপোরেট আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করলাম, করার পর এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখতে পাবে এটি হচ্ছে এভাবে চলে যাচ্ছে, এভাপোরেট আউট। এবার সেমভাবে তোমরা যদি এটিকে ইন করতে চাও টাইম রিভার্স কিফ্রেম দিয়ে ইন করতে পারবে। আমাদের যে এভাপোরেট যে টেক্সট অ্যানিমেশন আছে এটি জাস্ট আমি এখানে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে টাইম রিভার্স কিফ্রেম করে দিয়েছি। তারপর আমরা যদি প্লে করি আমাদের টেক্সট অ্যানিমেশনটা এমন দেখতে পাবে। আবার যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের টেক্সট অ্যানিমেশনটা এমন হবে। পরবর্তী টেক্সট এফেক্টের নাম হচ্ছে ফ্লুরোসেন্ট। এই যে এফেক্টটি আছে ফ্লুরোসেন্ট লাইটটা আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে অ্যানিমেশনটা দেখতে পাবে এমন হচ্ছে, যেটি আমরা বিভিন্ন গ্লিচ যে লাইটিং এফেক্টগুলো থাকে সেগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারি। এবং আমাদের সর্বশেষ যে এফেক্টটি আছে সেটিও দেখিয়ে দিচ্ছি, তা হচ্ছে তোমার 3D বেসিক রোটেট ওয়াই ক্যাসকেডে। জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবে তাহলে আমাদের যে টেক্সট অ্যানিমেশনটা হবে দেখতে পাবো খুব সুন্দরভাবে এবার দেখো। আমার টেক্সটটা হচ্ছে ইতালিক হওয়ার কারণে এটি এমন দেখাচ্ছে। আমার টেক্সটটা হচ্ছে ইতালিক, একটু অফ করে দিই তাহলে এখন যদি টেক্সট অ্যানিমেশনটা দেখি দেখতে পাবে এমন দেখাচ্ছে। আমরা হচ্ছে অনেকে অ্যানিমেশন কম্পোজার টেক্সট অ্যানিমেশনগুলো ব্যবহার করে থাকি। এর পাশাপাশি যদি আমরা এই ধরনের এফেক্টগুলো ব্যবহার করে থাকি আমাদের ভিডিওটা আরও সিনেমেটিক এবং সুন্দর হবে। এই ধরনের বিস্তারিত আরও কন্টেন্ট দেখতে এবং আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর পাশাপাশি যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।